কিছু তাফসীর পেশ করবেন বিশেষ বক্তা কারি মোহাম্মদ হারেজ আলী, সদস্য জাতীয় মুফাসসির পরিষদ মাগুরা জেলা শাখা ও সহকারী শিক্ষক বাবুখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা। হুজুরকে তার মুখ থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। Alhamdulillah Rabbil Alamin. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ونبي كوبتوباي পাগল বলে নবী কেউ বলে তোমায় জাদুকার, আমি আল্লাহ ভালোই জানি আপনি আমার পয়গম্বর। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে দাতিয়াদা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন যুবকদের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ হজরত মাওলানা এনামুল হক সাহেব ঝিনাইদহ, আজকের আপনাদের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, তিনি প্রধান আলোচক, সুদূর ঢাকা থেকে আগত হজরত মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আবুল কালাম আজাদ গায়ান, আনন্দ টিভি ঢাকা। আজকে আপনাদের মাহফিলে বিশেষ দুইজন মেহমানকে দাওয়াত করা হয়েছে। আপনারা গুরুত্ব বোঝেন নাই অনেকেই যে আমরা এত বড় দুইজন দাওয়াতি মেহমান আমরা এই মাহফিল কর্তৃপক্ষ দাওয়াত করেছেন। আমরা ওনাদের মুখ থেকে আলোচনা শুনব। যেহেতু উনি কেবল আসলেন, উনি একটু আসার যে সময়টুকু, মাঝখানে সময়টুকু আপনাদেরকে নিয়ে অল্প কিছু কথা বলে আমি ওনাদের হাতে মাইকটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যেহেতু ওনারা অনেক দূর থেকে এসেছে, এখনই তো বলা যায় না হুজুর চলে আসেন একবার স্টেজে এসে ওয়াজ করেন, বলা যায় না। যেন ওনারা আসছেন অল্প কিছুক্ষণ সময়, ওখান থেকে একটু রেস্ট নিয়ে আসবে। আমি তার সময় মাঝখানের সময়টুকু আপনাদেরকে নিয়ে আমি সূরাতুল বাকারা, আমি লাউহে মাহফুজের কালামের সূরাতুল বাকারা 19 নম্বর রুকু থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এ কোরআন নাজিলের একটু প্রেক্ষাপটটা হলো এই, এ কোরআন যখন দুনিয়ার মধ্যে যখন আসে, এই কোরআন যখন নাজিল হয়, সবাই কি খুশি ছিল? সবাই খুশি। আজকেও কি কোরআন যদি কথা হয় তাহলে সবাই কি খুশি হবে? সবাই কি তা মেনে নেবে? আগেও ছিল না, এরপরও থাকবে না।
শেষ পর্যন্ত থাকার কোনো কথাও নাই। আল্লাহ তাআলা এখানে ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি এখান থেকে মাত্র আপনাদের সামনে তিনটা আয়াত, ছোট ছোট তিনটা আয়াত, এই তিনটা আয়াতের শুধু ব্যাখ্যা এবং শিক্ষা না, সরাসরি শুধু অনুবাদটুকু নিয়েই আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ বিদায় নেব। আর আমরা দোয়া করি আমাদের দুইজন মেহমান যদি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আসে কোরআনের আলোচনা করতে পারে, আল্লাহ কবুল করুন। সকালে বলেন আমিন। এই কোরআনটা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষ তোমার যারা আছো তোমাদের মাঝে অনেক সময় সন্দেহ হতে পারে যে আব্দুল্লাহর পিতা মুহাম্মদ কি নতুন কি ধর্ম প্রচার করতেছে, এর মধ্যে কতটুকু ভালো আর কতটুকু মন্দ, এর মধ্যে আমরা কি লাভ হবে কি লস হবে, এর মধ্যে সন্দেহ ছিল না? সময় ছিল, অনেক সময় ছিল। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে শুরুতে একটা আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে শুরু করলেন কোরআনের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। সেটা হচ্ছে আমার আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কি বলতেছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। শুনে রাখবা, কোরআনের শুরুতে শেষ পর্যন্ত দুনিয়ায় যতদিন পর্যন্ত থাকবে হাজারো চেষ্টা করবা, কোনো সন্দেহ খুঁজে পাবা না। সে কালাম, আর এই কালাম থেকে আমাদের লাভ হবে কি? অনুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। মুমিন তোমাদের জন্য একবার সমস্ত রোগের ঔষধ হিসেবে আমি কোরআন নাজিল করেছি। বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনারা আমার সামনে যে কয়জন আছেন খুব কান খড়া করে একটু খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ অত্যন্ত বরকতময় কথাটা বর্ণনা করেছেন, এই বান্দা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর নিকট সাহায্য কামনা করো, আর আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ নিজে থাকি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়াদা দিল আমার কাদের সাথে থাকবে? ইমানদারদের সাথে। কাদের সাথে? আচ্ছা, আল্লাহ যদি আমাদের সাথে থাকার ওয়াদা দেন তাহলে আমাদের তো কোনো চিন্তা নেই, আছে থাকার কথা। আর ভাই, সামান্য দুনিয়ার একজন চেয়ারম্যান মেম্বার অথবা মনে করেন দেশের একজন মন্ত্রী বলে, শোনো তুমি যা আব্দুল করিম যা করবা সমস্যা নাই, আমি তোমার সাথে আছি, ওর কে রুশ আছে, ঠিক না? ও রাতের অন্ধকার 3টে খুন করে কয় সমস্যা নাই, আমি কাজ শেষ দিচ্ছি, বল ঠিক আছে, আমার হালতেই সব শেষ, আছে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমে আমার আল্লাহ একটা শর্ত জুড়ে দিল। শর্তটা হলো, বান্দা তোমরা সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করতে থাকবা। কিসের মাধ্যমে? আমাদের দেশে এক ধরনের লোক আছে, আমার কয় কি শুন, আমি নামাজ পড়ি আর না পড়ি হুজুর, আমার ইমানটা তো ঠিক আছে। কি ঠিক আছে? আল্লাহ বলতেছেন, ইয়া ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করবা সালাতের মাধ্যমে, অর্থাৎ সালাতটা আদায় করে দুনিয়ার যত বালা মুসিবত আসুক না কেন আমি আল্লাহর উপর যখন তোমার ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। বারবার এই কোরআনের কাছে যত মানুষ দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত এসেছে, এই কোরআনের কাছে আসার সঙ্গে সঙ্গে এই মানুষটা সোনার রঙে রঙিন হয়ে গেছে। জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই কোরআন নাজিলের সময় যখন দুনিয়ার মধ্যে আসলো,
আমরা সকলে ইতিহাসটা আমাদের সামনে হাজির আছে। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কোরআন যখন নতুন কথা যখন শুনলেন, বলতেছিল, এরে বোন শুনে রেখে দাও, নতুন কথা দুনিয়ায় চলবে না। আসল কথা হলো এই যে কথাগুলি যা তুমি বলতেছো এটা হলো নতুন কথা। আমার ভাইরা, এই কোরআনের কাছে আমি মাঝখানে ইতিহাস সবকিছু বাদ দিয়ে সরাসরি বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের কাছে এসে যখন মুসলমান হয়ে গেলেন, ওই যে বিশ্ব নবীর হাতে হাত ধরিয়া যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছিল এই সবচেয়ে বড় কাট্টা কাফের, শ্রেষ্ঠ কাফের, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামের পাকের কাছে আসার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মানুষের রঙে রঙিন হয়ে গেল। জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। ভাই আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, ১.৫ বর্গ হাজার মাইলের প্রেসিডেন্ট আল্লাহ তাকে বানিয়েছিল। বলেন না আলহামদুলিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অমুসলিম যখন ছিলেন, অমুসলিম থাকা অবস্থায় অনেক মানুষ তার বন্ধু ছিল। বলেন ঠিক কিনা? থাকেই তো। আমার ভাইরা, ইসলাম গ্রহণ করার পরে বলতেছে, দোস্ত আপনার সঙ্গে দেখা করতে আসছি, আপনার সাথে একটু মত বিনিময় করব। ওমর বলতেছে, দোস্ত রে, আপনার সঙ্গে তার একজন বন্ধু এসে মনে করেন এরকম একটা অবস্থা বসে আছে, তিনি রাষ্ট্র কার্য পরিচালনা করতেছেন। এমন সময়ের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে, দোস্ত আপনার সঙ্গে আমার একটা কথা। কি কথা? আপনার সাথে আমি অনেকদিন সাক্ষাৎ হয় না, আপনি ইসলাম গ্রহণ করেছেন আব্দুল্লাহ বিটা মুহাম্মাদের হাত ধরে, দেখা সাক্ষাৎ হয় না, আগের মতো তো কথাবার্তা হয় না। আপনি কি অবস্থায় আছেন, কেমন আছেন, একটু মত বিনিময় করতে আসছি। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রশ্ন করা হলো, দোস্ত আপনার কাছে আমি একটু দেখা সাক্ষাৎ করতে এসেছি, কথা বলতে এসেছি, দোস্ত আপনি বলেন, আপনার জীবন বৃত্তান্ত একটু পরামর্শ করতে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দোস্ত আপনার সঙ্গে যত কথা আছে সব কথা শুনবো দোস্ত, কিন্তু একটি কথা হলো, আমি যেই বাতিটা ধরাইয়া রাষ্ট্রের কাজ পরিচালনা করতেছি, অর্থাৎ রাষ্ট্রের কার্য